এখন আমি আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব, যে অ্যাপসটি যদি আপনি ইনস্টল করেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে, তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো কাজ খুব সহজে করে নিতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিশেষ করে আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আশা করি আজকের ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলার। আমি আছি আপনাদের বন্ধু নাসিম। আপনি যদি এখন পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে এবং অ্যাপসটির সাথে পরিচিত হয়নি, চলুন মোবাইল স্ক্রিনে। ফ্রেন্ডস, আজকে আপনি যে অ্যাপসটির সাথে পরিচিত হবেন, সেই অ্যাপসটি কেন আপনার ফোনে ইনস্টল থাকা প্রয়োজন সেটি দেখিয়ে দেব ভিডিওর ফার্স্ট টাইমে, ভিডিও ডেমোতে। তো আমার মোবাইল স্ক্রিনে আপনারা হয়তো একটি লাভের আইকন লক্ষ্য করছেন। তো এই লাভের আইকনে যদি আমি ক্লিক করি, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফেসবুক অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি ব্রেকে যেতে চাই, তাহলে কিন্তু আমি এখানে এখন ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে ব্রেকে নিয়ে আসা হবে। তো এখানে যদি আমি লং প্রেস করে ধরে রাখি, ধরে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। তো পুনরায় এখান থেকে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু ব্রেকে চলে আসবো এবং আমি কিন্তু ফোনের হোম পেজে চলে আসবো। তো এখন যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা এই অ্যাপসটি ইউজ করে যে কোনো অ্যাপস মুহূর্তের মধ্যে ওপেন করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনাকে কিন্তু কোনো রকম অ্যাপস খুঁজতে হবে না। তো এই জন্য অবশ্যই ফার্স্ট টাইমে আপনাকে একটি অ্যাপস করতে হবে ইনস্টল। অ্যাপসটি ইনস্টল করার জন্য অবশ্যই আপনি চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পর আপনি সার্চ বক্সে লিখবেন ইজি টাচ, লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটির লিঙ্ক অবশ্যই পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক। অ্যাপসটির ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট টাইমে আপনার ফোনের কিছু পারমিশন চাইবে, সেই পারমিশন এবং অ্যালাউগুলো অবশ্যই আপনাকে দিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে এসেছে আই নো, আপনি অবশ্যই আই নোতে করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটি পারমিশন দিতে হচ্ছে এখানে। তো আমি এই পারমিশনটা দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে অবশ্যই আমি ব্রেকে চলে আসবো। ব্রেকে চলে আসার পর পুনরায় আপনি অ্যাপসটিকে করে নেবেন ওপেন। অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইজি টাচ এনেবেল, এটি অবশ্যই আপনারা এনেবেল করে দিবেন। এনেবেল করে দেওয়ার পর একটি অপশন দেখতে পাবেন থিমস, আপনি অবশ্যই আপনার ইচ্ছে মতো থিমস এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো নিচের দিকে আরেকটি অপশন পাবেন নোটিফিকেশন সেটিংস, আপনি অবশ্যই নোটিফিকেশন সেটিংসে ক্লিক করে কোন অ্যাপসের নোটিফিকেশনগুলো পেতে চান সেগুলো অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আরও নিচে একটি অপশন পাবেন জেস্টার, আপনি অবশ্যই জেস্টারসে করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মেইন কাজ আপনাকে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক একটি অপশন, আপনি অবশ্যই ক্লিকে করে দিবেন ক্লিকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনি যদি কোনো অ্যাপস ক্লিকের মাধ্যমে ওপেন করতে চান, তাহলে অবশ্যই ক্লোজ অ্যাপসে করে দিবেন ক্লিক। তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অ্যাপসই শো হবে। বিশেষ করে আপনার ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল আছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো হবে। এখান থেকে অবশ্যই আপনার ইচ্ছে মতো অ্যাপস সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে কিন্তু আমি একটি অ্যাপস সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এটি কাজ কমপ্লিট। এখানে দেখেন লাভের একটি আইকন কিন্তু চলে এসেছে। তো এখানে দেখেন ডাবল ক্লিক, আপনি অবশ্যই ডাবল ক্লিকে করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আরও কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনারা দেখেন ব্যাক বাটন, রিসেন্ট বাটন, এগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। আর এই অ্যাপস যদি জিততে চান পুনরায় আপনি অবশ্যই ক্লোজ অ্যাপসে ক্লিক করে কিন্তু দিয়ে দিবেন অ্যাপস। তো এখানে দেখতে পাচ্ছেন লং প্রেস, তো আপনি লং প্রেসের মাধ্যমে কোন অ্যাপসটি ওপেন করতে চাচ্ছেন সেই অ্যাপসটি অবশ্যই এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রিপল ক্লিক, আপনি 3বার ক্লিক করার মাধ্যমে কোন অ্যাপসটি ওপেন করতে চান সেটি অবশ্যই এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি অবশ্যই এখান থেকে ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে এখান থেকে অবশ্যই আপনি ডিসপ্লে সেটিংসে করে দিবেন ডিসপ্লে সেটিংসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন বটম সাইজ, মানে এই লাভের আইকনের বটম সাইজটা অবশ্যই এখান থেকে আপনি ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। এখানে দেখেন আরেকটি অপশন আছে বটন অপাসিটি, এটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন যতটুকু ইচ্ছে। প্যানেল অপাসিটি, এটাও আপনার ইচ্ছে মতো সাজিয়ে নেবেন। সাজানোর পর এখান থেকে আপনি ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর অ্যাডভান্সড সেটিংসে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও অনেক সেটিংস চলে আসবে। তো এখান থেকে আপনার অবশ্যই সব সেটিংসের কাজ জেনে নেবেন। আমি সবগুলো দেখাবো না, দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর ভিডিওটা আমি খুব কুইকলি করলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন কাজ কমপ্লিট। এখন আপনি যদি হোম পেজে চলে আসেন, হোম পেজে চলে আসার পর কিন্তু আপনার হোম পেজে একটি লাভের আইকন দেখতে পাবেন। এই লাভের আইকনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা সব কাজ করে নিতে পারেন আপনার ফোনের। খুব করে আজকে আপনারা যে অ্যাপসটির সাথে পরিচিত হলেন, সেই অ্যাপসটি অবশ্যই এখনই আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের কোনো অ্যাপস আর খোঁজাখুঁজি করা লাগবে না। খুব সহজেই কিন্তু আপনারা যে কোনো অ্যাপস খুঁজে নিতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।